বন্ধুরা, এখন চলছে বৈশাখ মাস। তীব্র গরম ও অত্যন্ত তাপপ্রবাহ সর্বত্র। এত গরমের কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন ক্রমাগত গাছ কাটার জন্যই এইরকম অবস্থা তৈরি হয়েছে। বন্ধুরা, গাছ আমাদের পরম বন্ধু। গাছ যে শুধুমাত্র আমাদের অক্সিজেন প্রদান করে তাই নয়, এই গাছ নিয়ে আসে অপার সমৃদ্ধি। এই প্রকৃতিতে এমন অনেক গাছ রয়েছে যে গাছে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। বলা হয় এই সকল গাছ যদি বাড়িতে থাকে তাহলে গৃহে সর্বদাই শান্তি বিরাজ করে, অর্থাৎ সেই গৃহে উন্নতি দেখা যায় চোখে পড়ার মতো। তবে এই গাছ লাগালেই শুধু হবে না, সঠিক নিয়মে সঠিক দিশায় লাগাতে হয়, তবেই সেই গাছের সার্বিক সুফল পাওয়া যায়, এমনটাই বলছে বাস্তুশাস্ত্রবিদরা। বন্ধুরা, বৈশাখ মাস চলছে, যে মাসকে ভগবান শ্রীহরির মাস বলে গণ্য করা হয়। এই মাসের এটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো বৃক্ষরোপণ করা। গাছ লাগানো শুধু আমাদের ধর্মেই নয়, সকল ধর্মে একটি বড় পবিত্র কাজ। তাই বন্ধুরা, যদি সম্ভব হয় এই পবিত্র বৈশাখ মাসে এই একটি গাছ বাড়িতে অবশ্যই লাগানোর চেষ্টা করুন। দেখবেন লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে আপনার গৃহে সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে। যদি এই গাছগুলি ইতিপূর্বেই আপনার বাড়িতে থাকে তাহলে আরও একটি লাগান, কারণ আপনার এই পুণ্য কর্ম সঞ্চিত কর্ম হিসেবে থেকে যাবে, যা আজ না হয় কাল নিশ্চয়ই ফল প্রদান করবে। কোন গাছগুলি এই পবিত্র বৈশাখ মাসে লাগালে উত্তম হিসেবে গণ্য তা জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বাস্তুশাস্ত্র থেকে শুরু করে আমাদের হিন্দু ধর্মে প্রতিটি ক্ষেত্রেই বলা হয় বাড়িতে বেশ কয়েকটি গাছ সুখ সমৃদ্ধি ও ধন সম্পত্তি বাড়াতে সাহায্য করে, যার ফলে সেই গাছগুলি বাড়ির উপযুক্ত স্থানে থাকলে বাড়ির সদস্যদের সৌভাগ্য সমৃদ্ধি বাড়াতে বাধ্য। সবার প্রথমেই যে গাছের কথা বলবো তা আপনারা অনেকেই জানেন এবং হয়তো প্রত্যেকটা হিন্দু গৃহস্থ বাড়িতেই এই গাছটি রয়েছে, আর তা হলো তুলসী গাছ। তুলসী গাছ যে কোনো বাড়িতেই সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে দেয় এবং বিপদ আসলেও তার সহজেই সেই গৃহস্থে পৌঁছতে পারে না। যেখানে তুলসী গাছ আছে সেই স্থান অত্যন্ত পবিত্র স্থান হিসেবে মনে করা হয়। তবে হ্যাঁ, তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই একটি তুলসী মঞ্চ করা প্রয়োজন, কারণ তুলসী গাছ থাকলে আপনাকে বেশ কিছু নিয়মবিধি অবশ্যই মেনে চলতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে সতর্কতাও অবলম্বন করতে হবে। এই সম্পর্কে জানার জন্য স্বতন্ত্র একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার লিঙ্ক উপরে আই বাটনে দেওয়া আছে। যদি এখনো পর্যন্ত তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই একটি তুলসী গাছ বাড়িতে লাগান এবং তুলসী মঞ্চ তৈরি করুন। এটি আপনাদের বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে আপনি লাগাতে পারেন, কারণ এই স্থান তুলসী গাছ লাগানোর জন্য অত্যন্ত উপযুক্ত জায়গা। আপনি এটি টবেও লাগাতে পারেন অথবা তুলসী মঞ্চ স্থাপন করেও লাগাতে পারেন, অথবা আপনি মাটিতে রোপণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, তুলসী গাছ মাটি থেকে কিছুটা সামান্য উপরে অবস্থান করলে তা গৃহস্থের পক্ষে ভালো। দ্বিতীয় যে গাছের কথা বলবো সেই গাছটি অনেকের বাড়িতেই হয়তো রয়েছে, আর সেই গাছটি হলো নারকেল গাছ। সাধারণত বিভিন্ন পূজা পার্বণে নারকেলের বিভিন্ন সামগ্রী তৈরি করা হয়, তারই পাশাপাশি দেখবেন প্রত্যেকটি পুজোয় প্রয়োজন পড়ে ডাব এবং নারকেলের, যে কারণে এই নারকেল গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে বর্ণনা করা হয়। আর নারকেল গাছের উপকারিতার কথা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, কারণ নারকেল গাছের প্রায় সমস্ত কিছুই আমরা ব্যবহার করতে পারি, যে কারণে এই নারকেল গাছ অত্যন্ত পবিত্র গাছ এবং উপকারী গাছ। আর তাই আপনার গৃহে যদি নারকেল গাছ থেকে থাকে তাহলে তো তা সৌভাগ্যের প্রতীক বহন করছে, আর যদি না থেকে থাকে তাহলে বাড়িতে যদি জায়গা থাকে তাহলেই চেষ্টা করবেন বাড়িতে একটি নারকেল গাছ লাগানোর, এবং চেষ্টা করবেন বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে নারকেল গাছটি লাগানোর। তৃতীয় যে গাছটির কথা বলবো, আর আমাদের শাস্ত্রে এই গাছটিকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবেই মনে করা হয় এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ, আর এই গাছটি হলো সুপারি গাছ। অর্থনৈতিক দিক থেকে যেমন এই গাছটি অত্যন্ত উপকারী গাছ, ঠিক তেমনই এই গাছটির ভেষজ গুণও রয়েছে যথেষ্ট। তাই বাস্তুশাস্ত্র মতে এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ হিসেবে বিবেচিত করা হয়।
তাই বাড়িতে সুপারি গাছ থাকা অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। তাই বাড়িতে যদি সুপারি গাছ থেকে থাকে তাহলে তার যত্ন ও পরিচর্যা করুন, এবং যদি না থেকে থাকে তাহলে চেষ্টা করুন একটি সুপারি গাছ বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে লাগানোর। তবে বাড়িতে যদি আপনার জায়গা না থাকে তাহলে এই সুপারি বা নারকেল গাছ এগুলি লাগানোর কোনো অর্থই হয় না। তবে সেক্ষেত্রে আপনাদের জন্য একটি বিশেষ গাছ রয়েছে। এক্ষেত্রে আপনাদের বাড়িতে জায়গা থাক বা না থাক, আপনি ঘরের মধ্যেই কিন্তু এই গাছটি লাগাতে পারবেন। এই গাছটি অত্যন্ত পবিত্র গাছ এবং বাস্তুশাস্ত্র মতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গাছ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আর এই গাছটির নাম নিশ্চয়ই শুনেছেন, তার নাম হলো মানি প্ল্যান্ট, অর্থাৎ টাকার গাছ। দেখুন, গাছটা দেখতে অনেকটা এই রকম। আপনি যে কোনো নার্সারিতে গিয়ে বললেই আপনাকে এই গাছটি দিয়ে দেবে। আপনি আপনার গৃহের অভ্যন্তরে এই গাছটি লাগানোর চেষ্টা করুন, এবং গাছটি যখন লাগাবেন তখন গাছটিকে আপনি গৃহের লিভিং রুম অথবা ড্রয়িং রুমের দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই রাখবেন। আমাদের শাস্ত্র মতে মানি প্ল্যান্ট খুবই সৌভাগ্যবতী একটি গাছ। এই গাছ ঘরে রাখলে সারা ঘরে একটি পজিটিভিটি এনার্জি সরবরাহ হয়, আর যে কারণে ঘর থেকে নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপেই দূর করা সম্ভব হয়, সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করা সম্ভব হয়। তাই ঘরে মানি প্ল্যান্ট গাছ অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে রাখার চেষ্টা করুন। শুধু রাখার চেষ্টা করলেই হবে না, তাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং লাল হয়ে যাওয়া পাতাগুলি ফেলে দিতে হবে, আর কাঁচা দুধ দিয়ে পাতাগুলিকে পরিষ্কার করে নিতে হবে। এবং এরই সঙ্গে খেয়াল রাখবেন যে এই গাছের পাতাগুলি যেন নিচের দিকে কখনোই নেমে না যায়, তা যেন উপরের দিকে উঠে যায়, সেই রকমভাবেই ব্যবস্থা তৈরি করবেন। তাই নারকেল গাছ বা সুপারি গাছ এই গাছগুলি লাগানোর জায়গা যদি বাড়িতে না থাকে তাহলে অবশ্যই আপনি মানি প্ল্যান্ট গাছ বাড়িতে নিয়ে আসতে পারেন। এরপর যে গাছটির কথা বলবো তা সৌভাগ্যের বার্তা বহন করে এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ, এবং বাস্তুশাস্ত্র অনুযায়ীও এই গাছটির অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তা হলো কলা গাছ। বলা হয়ে থাকে কলা গাছ যে বাড়িতে থাকে সেখানে অর্থাগম কেউ আটকাতে পারে না, এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের। বাড়ির সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো রাখতেও এই গাছ পোঁতা অত্যন্ত ভালো উপায়, এবং বিভিন্ন পূজা পার্বণেও কলা কিন্তু একটি আবশ্যিক ফল হিসেবে গণ্য করা হয়। আর যদি বাড়িতে জায়গা থেকে থাকে তাহলে কলা গাছ লাগাতে পারেন। তবে খেয়াল রাখবেন, বাড়ির সম্মুখ ভাগে কলা গাছ কিন্তু লাগাবেন না। বাড়ির পেছনে অথবা সাইডে আপনি কিন্তু কলা গাছ লাগাতে পারেন, কিন্তু কখনোই সম্মুখ ভাগে কলা গাছ লাগাবেন না, তাহলে সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুযায়ী তার ক্ষতি সাধন করে। কলা গাছ লাগানোর জন্য যদি মনস্থির করেই থাকেন তাহলে বাড়ির পেছনে কলা গাছ অবশ্যই লাগান। এবং সর্বশেষ যে গাছটির কথা বলবো তা আপনারা প্রত্যেকেই বাড়িতে লাগাতে পারেন, আর এই গাছ মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই কাজ করে, তা হলো ধান গাছ। আপনি হয়তো ভাববেন যে ধান গাছ বাড়িতে লাগাবো কিভাবে। ধান গাছ তো আমরা চাষের জন্য জমিতে ধান চাষ করে থাকি, কিন্তু এক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়িতেই ধান গাছ লাগাতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, বড় কোনো জায়গা জুড়ে আপনি ধান গাছ লাগাবেন না। যদি বাড়িতে কোনো ছোট জায়গা থাকে তাহলে অল্প করে ধান গাছ লাগান, আর যদি জায়গা নাও থেকে থাকে তাহলে অন্য একটি টবে আপনি কিছু ধান রোপণ করে দিন, এবং সেখান থেকে যে গাছ বের হবে সেই গাছের ধান নিয়েই আপনি কিন্তু মা লক্ষ্মীর পূজা করার সময় সেই ধান ব্যবহার করবেন। এই ধান কিন্তু খাওয়ার জন্য নয়, এই ধান কেবলমাত্র পূজার উদ্দেশ্যেই কিন্তু ব্যবহার করবেন। তারই সঙ্গে বাড়িতে যদি আপনার কোনো পুকুর থেকে থাকে অথবা কোনো জলাশয় তৈরি করে অথবা কোনো চৌবাচ্চা স্থাপন করে যদি বাড়ির মধ্যেই পদ্ম আপনি ফোটাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, স্বয়ং মা লক্ষ্মী সেই গৃহে অবশ্যই বিরাজ করবেন। তবে হ্যাঁ, সব শেষে একটি কথাই বলবো, এই সমস্ত কিছু তখনই বাস্তবে কার্যকরী হবে যখন আপনি আপনার কর্ম ঠিকঠাক মতো করবেন, কারণ কর্ম এবং ভাগ্য এই দুই নিয়েই কিন্তু মানুষের জীবন, কোনো একটিকে বাদ দিয়ে কিন্তু মানুষের জীবনে সফলতা আসে না। তবে এই গাছগুলো যদি সম্ভব হয় বাড়িতে লাগানোর চেষ্টা করুন, এবং তার সঙ্গে নিজের কর্ম নিষ্ঠা সহকারে পালন করুন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।